এরা বলতেছে আমার বাবা ৭১-এ শহীদ হয়েছে। এই টেবিলে যাদের সাথে বিতর্ক করছে এমন একজন বলছেন ৭১-এ নাকি আমাদের পরাধীনতা শুরু হয়েছে নতুন করে। আপনি দেখুন যে আমার পার্লামেন্টের অধিবেশন চলছে, পার্লামেন্টের অধিবেশনে চলার জন্য যে বেস ধরা হয় পার্লামেন্ট চলার জন্য, একটা ধরা হয় সংবিধান, আরেকটা ধরা হয় রুলস অফ প্রসিডিউর। তো সংবিধানের 39 হচ্ছে বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা আগে ছিল, এখন এটাকে বলা যায় ব্রডার অ্যাসপেক্টে বলা যায় যে গণমাধ্যমের স্বাধীনতা। তো যখন আমার আর্টিকেল 39 সমুন্নত, তখন যদি আওয়ামী লীগ যদি সাংবাদিকদের বেশ ধরে আসেও, আমি মনে করলাম যে এই ক্যামেরার পেছনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে আওয়ামী লীগ, আমি নিশ্চিত হলাম, তারপরেও আমি তাকে আক্রমণ করতে পারি না। আশরাফ ভাই, আমার তো মনে হয় কথাটা এইরকমই হওয়া উচিত যে আমি জানলাম আমার এই স্টার নিউজের ক্যামেরার পেছনে যে লোকটা দাঁড়িয়ে আছে এই লোকটা আওয়ামী লীগ, আমি কি আক্রমণ করতে পারি? আমি যতক্ষণ আর্টিকেল 39 আছে, আর্টিকেল 39 এতটুকুন প্রোটেকশন দেয় গণমাধ্যম কর্মীকে, সাংবাদিককে, বাক ব্যক্তি বিবেকের স্বাধীনতাকে, এতটুকুন পর্যন্ত প্রোটেকশন দেয়। আপনি যদি কোনো কিছু হয় যে এইরকম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেউ কার্যক্রম করছে, সেখানে আমার ইয়ারা আছে, পুলিশ আছে, আর্মি আছে, উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, অ্যারেস্ট করবে তারা। আপনি কে আক্রমণ করার কে? আমি এই আক্রমণটার বিপক্ষে, আমি শুরু থেকে আমি বলছি। তো সেই ক্ষেত্রে আপনাকে কোনো কিছুই এটা এই অ্যালাউ করে না আপনার আক্রমণের ব্যবস্থাটা। 2 নম্বর হচ্ছে আশরাফ ভাই যে জিনিসটা আমাকে ধরলেন, মনে করিয়ে দিলেন যে আমরা ইদানিং পার্লামেন্টে যে বক্তব্যগুলি, আমি ওই বক্তব্যটা নাই আর পুনরায় না বললাম যে আব্বার মৃত্যু 10 বছর পরে তিনি জন্ম নিয়েছেন, সেটা তো আমি এখানে খুশি যে যারা বলে ৭১-এ আমরা পরাধীন হয়েছে, এরা বলতেছে আমার বাবা ৭১-এ শহীদ হয়েছে। আমি তাকে স্যালিউট করতে চাই যে তিনি যে অন্তত বলেছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধকে যে সম্মান করছেন এইটুকুর জন্য। যারা বলছে যে ৭১-এ আমরা স্বাধীন হই নাই, আমরা পরাধীন হয়েছে, আপনার সাথে এই টেবিলে যাদের সাথে বিতর্ক করছে এমন একজন বলছেন ৭১-এ নাকি আমাদের পরাধীনতা শুরু হয়েছে নতুন করে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে যারা এইটা বলছেন এদেরকে, ওরা যে অন্তত বলেন মুক্তিযোদ্ধা, ওরা যে শহীদ পরিবার, এগুলোর জন্য অন্তত ধন্যবাদ তো জানাতে পারি। তবে একটা কথা মনে করিয়ে দেয়, আমাদের সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এই অঞ্চলে একটা প্রচলিত একটা প্রবাদ আছে যে এক জামতা শ্বশুর বাড়ি গিয়েছেন, তো খাবার দাবারের পরে শ্বশুর হুক্কা খাচ্ছেন, এই সময় জামতা জিজ্ঞেস করছেন, আব্বাজান আপনি কি বিয়ে করেছেন? তো শ্বশুর ভীষণ রেগে গেছেন, বলছেন এই আমি বিয়ে না করলে তুই জামাই পাইলি কোথায় বেটা? তো যখন বলছে তো বলছে আরে বাবা আপনি এত রেগে গেছেন কেন, একটু আলাপ সালাপ করছি আর কি। তো আমাদের পার্লামেন্টে ইদানিং যে কিছু কিছু লোকজন এমন সব আলোচনা করছেন, পর্দা চাইতেছেন, চাইতেছেন কি নাম যে আমাদের ওভেন চাইতেছেন, ওয়াশিং মেশিন চাইতেছেন, অথচ উনি জানেন না তার 1 মিনিটের খরচ হচ্ছে 1,76,000 টাকা। 1 মিনিটে 1,76,000 টাকা, এটা বেতন ভাতা সহ আর কি। আমাদের সংসদের সচিব যা আছে, এবং মানে সংসদের আলোচনা এতটা গুরুত্বপূর্ণ থাকছে না যতটা থাকার কথা, আপনি সেটাই তো বলতে চাচ্ছেন। 1,76,000 টাকা খরচ হয় 1 মিনিটে, প্রতি মিনিটে পার্লামেন্টে। তো সেই জায়গাটা এত খেলো হয়ে গেল যে বলতেছে পর্দা, ওয়াশিং মেশিন এগুলোর কি হলো, অথচ সে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাছে একটা চিঠি পাঠিয়ে দিবে যে আমার ঘরের আমার বাসাটা ফার্নিশড হওয়ার কথা, পর্দাটা আসে নাই।